কিরে পাচু, তুই দেখি খালি নৌকার ঘাটে এসে দাঁড়িয়ে থাকিস। তুই কি নৌকার মাঝি হবি নাকি? ও তাই না? ঘাটে দাঁড়িয়ে থাকলে যদি কেউ মাঝি হয় তাহলে তুমি তো নৌকায় উঠলে পয়সা নাও, তাহলে তো তুমি ভিখারি। হ্যাঁ, তুই হাত কাট, আমি এসে গলা কাটছি। তার আগে বুকটা ভালো করে কেটে নিস। আরে এটা কি ডিম দাম কোচিং সেন্টার? আরে ও ভাই, বলছি যে এই যে ডিম দাম কোচিং সেন্টার লেখা, ওখানে কি শেখানো হয়? আরে ডিম দাম কোচিং সেন্টার কোথায় পেলেন? ওটা তো দ্য মডার্ন কোচিং সেন্টার। আমাকে শিক্ষিত হতে হবে, আমাকে পড়াশুনো শিখে তারপরে এখানে আসতে হবে। এখানে এইভাবে অশিক্ষিতের মতো থাকলে এখানকার মানুষ আমাকে শুকনো আদা আর নারকেল দেখিয়ে দেবে। তাই আজই আমি শহরে যাব লেখাপড়া শিখতে। কিরে পাচু, তুই দেখি খালি নৌকার ঘাটে এসে দাঁড়িয়ে থাকিস। তুই কি নৌকার মাঝি হবি নাকি? ও তাই না? ঘাটে দাঁড়িয়ে থাকলে যদি কেউ মাঝি হয় তাহলে তুমি তো নৌকায় উঠলে পয়সা নাও, তাহলে তো তুমি ভিখারি। হ্যাঁ, তুই হাত কাট, আমি এসে গলা কাটছি। তার আগে বুকটা ভালো করে কেটে নিস। আরে বাবা, এ তো সাংঘাতিক কথাবার্তা। আর পেটের মাপটা কিন্তু অবশ্যই ভালো করে নিস। এই এলাকায় মিন্টু দর্জির অনেক নাম ডাক আছে, ঠিক কিনা? হ্যালো হ্যালো। ও, গলা তো খালি ডাকাতি কাটে না। উনি হলেন জামার গলা কাটা দর্জি। ওহ, শহরে অনেক কোলাহল, চারিদিকে খালি আওয়াজ আর আওয়াজ। ওহ, খালি গাড়ি ঘোড়া আর গাড়ি ঘোড়া। আরে এটা কি ডিম দাম কোচিং সেন্টার? আরে ও ভাই, বলছি যে এই যে ডিম দাম কোচিং সেন্টার লেখা, ওখানে কি শেখানো হয়? আরে ডিম দাম কোচিং সেন্টার কোথায় পেলেন? ওটা তো দ্য মডার্ন কোচিং সেন্টার। ওইখানে আসলে ইংরেজি শেখানো হয়। ইংরেজিতে যারা বিশেষভাবে অজ্ঞ তাদেরকে বিশেষভাবে বিজ্ঞ বানাতেই আমরা বদ্ধপরিকর। চারিদিকে যেভাবে স্থান সংকট, সেই স্থান সংকটের কারণে আমি দিয়ের মাঝখানে কোনো ফাঁকা রাখিনি। আর আমি ম্যানেজার, এই কোচিং সেন্টারের ম্যানেজার হচ্ছে আমি। আমাকে এই ইংরেজি দিয়েই শুরু করতে হবে। আরে ভাই, আপনি কি এই কোচিংয়ে নতুন নাকি? মানে আজকেই প্রথম আমি এই কোচিংয়ে। ও আচ্ছা। কেন? কালকে স্যার একটা হোমওয়ার্ক দিয়েছিলেন, আই ইট কেক, মানে আমি কেক খাই। ওটা করেছিলাম, মানে সব ঠিকঠাকই ছিল। ওটাকেই আমার দুই মেয়ে কেক মনে করে খেয়ে ফেলেছে। ও মা, তাই নাকি? আপনি কিছু বলেননি? মানে বাধা দিতে পারলেন না? না, আসলে বলে কোনো লাভ নেই। কেন লাভ নেই কেন? না মানে ওদের মা, মানে আমার ওয়াইফ, সেও আমি সহ কারোর কথাই শোনে না। আবার তার মা, মানে আমার শাশুড়ি, সেও দেখেছি কারোর কথাই শোনে না। ওই যে ইংরেজিতে একটা প্রবাদ আছে না, লাইক ফাদার লাইক সন অ্যান্ড লাইক মাদার লাইক ডটার। যেমন বাপ তার তেমন ছেলে, আর যেমন মা তার তেমন মেয়ে। ইয়া ইয়া, আপনি ঠিক বলেছেন। ইয়া, বাহ, নতুন কিছু ইংরেজি শিখলাম।